ঝোপে ঘাস হয় আমরা দুইজনে পাতা দিয়ে পাওয়া যায় না। এর একটা ঝোপে 120 কেজির উপরে ঘাস হয়। এটা তো বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছে। এটা যখন ওই ছোটগুলো কাটতাম তাইলে তখন পাইতেন। এটা তো আপনার লিগে 1.5 বছর বয়স, হার্ড হয়ে গেছে না। তারপর তো নরম হ্যাঁ খাওয়া যায়। হ্যাঁ, একবারে না, দেন একা চিনির মতো মিষ্টি। একটা গাছ থেকে কয়েকটা অপশন বাইরে, শুধু কাটিং বেড়ে তা না। এখান থেকে ওই যে চারা করি না আমরা 2 পদের, ধরেন এইগুলো সব কাটিং, দেন এই সব কাটিং, এই কাটিং করি, কাটিং করার পরে লাস্টে আবার এই সিক দিয়ে আবার চারা বাইরে। গুয়াতেমালার ঘাসটা হচ্ছে কি আপনার ক্যালসিয়াম জেলি অ্যালোভেরা জড়িত, খুব ভালো একটা ঘাস। যাদের মেশিন আছে ঘাস কাটার, হেরাদান ওই ঘাসটা চাষ করলে দুম্বা, ছাগল, ভেড়া, মোষ সবাই খাওয়াইতে পারে। কারণ ঘাসটার পাতাটা 5 থেকে 6 ইঞ্চি, ভুট্টা ঘাসের মতো। এরপর আছে লিগা এই ঝাড়াওয়ান ঘাস, যাদের চাহিদা বেশি দ্রুত, এরা ঝাড়াওয়ান করবে। এরপর যাদের বাগান আছে, কলা বাগান, বাগানের জন্য বা ছাওয়াযুক্ত জায়গার জন্য স্মার্ট নেপিয়া করবে। এরপর যেসব জমিতে ফসল হয় না, একবার ফসল হয় না পরে আছে, এইসব জমিতে যদি ছাগল থাকে তাহলে জার্মান হোয়াইট হাইব্রিড করবে। আর যাদের ঘাস কাটার মেশিন আছে তারা অজান হাইব্রিড করবে গরুর জন্য। তো এক একটা জমির জন্য এক একটা ঘাস। ওটা দেখা যায় আমাদের যারা ফোন দেয় এরা আলোচনা করে, ওই অনুসারে আমরা ডেলিভারি দিই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, বরিশাল মুলাদি উপজেলার মুলাদি পৌরসভা এলাকায় আইয়ুব খানের সেই ঘাস চাষের প্রজেক্টে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আইয়ুব ভাই দীর্ঘদিন থেকে উন্নত জাতের বিভিন্ন প্রজাতির ঘাস সারা দেশেই সরবরাহ করে আসতেছে। বেশ করে এই যে উচ্চ ফলনশীল গুয়াতিমালা ঘাস, যেটি বাংলাদেশে বেশ জনপ্রিয় একটি ঘাস। এই ঘাস নিয়ে অনেক প্রতারণা হয়, এই ঘাসের নাকি বীজও পাওয়া যায়, এটি নিয়ে অনেকে আমাকে মন্তব্য করেছে। এর পাশাপাশি জারা ঘাস, অজানা হাইব্রিড ঘাস, এলিফ্যান্ট হাইব্রিড ঘাস, নেপিয়ার ঘাস, এই ধরনের উচ্চ ফলনশীল কয়েকটি জাত রয়েছে তার এখানে, যেগুলো তিনি চাষাবাদ করেন, নিজে গবাদি পশুকে খাওয়ান। পাশাপাশি এগুলো চারা কাটিং সারা দেশে উদ্যোক্তাদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। আমরা আজকে সেই উদ্যমী উদ্যোক্তা আইয়ুব খানের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব তার এখানে বর্তমানে কি কি ঘাসের কাটিং রয়েছে, কোন ঘাসগুলো এই সময়টাতে চাষ হচ্ছে এবং কেমন ফলন হচ্ছে, চাষি ভাইরা কোন সময় কোন ঘাসগুলো চাষাবাদ করতে পারে সেসব বিষয়। সেই সাথে এই ধরনের উচ্চ ফলনশীল ঘাসগুলোর ফলন কেমন, এসব ঘাস গবাদি পশুকে খাওয়ালে গবাদি পশু পালনে কতটা খরচ সাশ্রয়ী হবে সেসব বিষয় জানবো। আশা করছি যারা ঘাস চাষ করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে, যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক।